এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না বলেন। ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সে 7 মাস আগে ঘটেছে না, ও কার নাম আর কি আর আপনার মেডিকেল হবে আর ঠিক আছে। কারণ লিখছে তো 7-8 মাস আগে, কত মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে। শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলে দিই 7-8 মাস করে দিয়ে ঠিক আছে। তার আগে কাছাকাছি ডেট বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে কার খাটিয়ে এগুলো করতে হয়েছে। সে তো করতেই হয়েছে, তারপর আইনটাও তো আপনাকে এখানে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা সাজানো। লোকসভা নির্বাচনের মধ্যে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। যে ভিডিওতে সন্দেশখালী 2-এর বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, মহিলাদের শিখিয়ে বুঝিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। কি বলতে হবে, কি করতে হবে সবটা শেখানো হয়। তার পরিবর্তে তাদের টাকা দেওয়া হয়। আর এই সবই নাকি বিরোধী দলনেতার মস্তিষ্ক প্রসূত। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় মানুষদের টাকা দিয়ে মিথ্যা গণধর্ষণের ঘটনা সাজিয়েছেন। তবে ভিডিওর সত্যতা নিয়ে ইতিমধ্যে নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি প্রশ্ন তুলেছেন, ভোট আবহে এই ভিডিও প্রচার করে তবে কি তৃণমূল ভোট বৈতরণী পার করার কৌশল খুঁজেছে মাত্র? না হলে যখন সন্দেশখালীতে মা বোনেরা আন্দোলন করছেন সেখানে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? হঠাৎ করে স্ট্রিং অপারেশনের উপর কেন ভরসা করছেন তিনি? সন্দেশখালী মা বোনদের কাছে একটু আমাদের যেতে দিন দিদি। তারা স্টিং করছে না স্টাং করছে, একটু যেতে দিন না। হঠাৎ আপনি স্টিং অপারেশনের ভরসা করছেন কেন? আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন না কেন? সন্দেশখালীতে শতপ্রণোদিত হয়ে কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই তদন্ত করতে গিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। তাহলে কি মুখ্যমন্ত্রী বলতে চাইছেন কোর্ট কিছু জানে না? তবে কি এই পরিস্থিতিকে ম্যানেজ করার জন্যই এই পন্থা অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী? একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন অধীর। আপনি কোর্টকে বলছেন না কেন? কোর্ট জানে না কিছু, তাই তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কোর্টে কেউ সিবিআই তদন্ত দাবি করেনি, কোর্ট শতপ্রবৃত্ত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই যখন তদন্ত করছে তখন একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। সেগুলোকে ম্যানেজ করার আপনি চেষ্টা করবেন, জানি। ইডিকে ম্যানেজ করেছেন, মোদিকে ম্যানেজ করেছেন। মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চাইছেন কোর্ট ভুল করেছে, সিবিআই ভুল করেছে। চোখা চোখা প্রশ্ন তুলে অধীরের দাবি, সন্দেশখালীতে তাদের যেতে দেওয়া হোক, সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে দেওয়া হোক। তাহলেই ভোট আবহে স্ট্রিং অপারেশন করে তৃণমূলের ফায়দা তোলার কৌশলের দুধ কা দুধ পানি কা পানি সামনে চলে আসবে। আমরা তো কোর্টের কাছে জানতে চাইব যে কোর্ট যখন শতপবিত্র হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল তার পরিণাম কি আগামী দিনে বাংলার মানুষ জানতে চাইবে। তাহলে কোর্ট ভুল করেছে, সিবিআইও ভুল করেছে, তা দিদি তার বিরুদ্ধে আইনত কী ব্যবস্থা নিতে পারছে? দিদির মধ্যে যদি সততা থাকতো নিজে থেকে সিবিআই তদন্তের দাবি করত। আমাদের একবার যেতে দিক, আপনাদের একবার যেতে দিক, সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে দিক, হিম্মত থাকে। তারপরে সেটা জাল আসলি না নকলি। ক্যালকাটা নিউজ।